নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো নতুন স্বাদের নতুন ধরনের একটি রেসিপি, দারুণ স্বাদের রেসিপি। যে রেসিপিটা করব একদম নতুন ধরনের রেসিপি। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তা কি নতুন স্বাদের নতুন রেসিপি করব, তা উনানের পারে যাওয়া যাক। আমি তো বলেছিলাম দারুণ স্বাদের দারুণ রান্না করে আজকে দেখাবো। তা আমি কি নিয়েছি সেগুলো দেখে নিন আপনারা। এই যে মাছের ডিম, আর এই যে দেশি তাজা তাজা পটল। এই দেখুন কত সুন্দর মাছের ডিম এনেছে। এখন তো বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যাচ্ছে। এই মাছের ডিম দিয়ে আর এই পটল দিয়ে বানাবো দম। মাছের ডিম আর পটল দিয়ে দারুণ স্বাদে রান্না করে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তা প্রথমে পটলগুলো কেটে নেব। বাজারে কিন্তু দুই রকম পটল উঠেছে, এটা কিন্তু দেশি পটল। যে গোল গোল পিস করে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নেব থালে। আলুটা কেটে নেব। আলুটাও তুলে নেব ধুয়ে। আলু পটলটা তো কাটা হয়ে গেছে, এবার আমি গোটা মশলাগুলি এক একে বেটে নেব। তা প্রথমে বাটবো আদা রসুন। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। গোটা জিরে গোটা ধনে আমি এক জায়গায় করে নিয়েছি, একসঙ্গে করেই বেটে নেব। গোটা জিরে গোটা ধনে সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
আলু ভাজা তেলের ভেতরে পটলগুলো আমি ভেজে নেব। লবণ, মাছের ডিমের ভেতরে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দেব লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে মাছের ডিমটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমগুলো এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। এই পিঠটা সুন্দর করে ভেজে নেব। ডিমের বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ভাত বাকি ডিমের বড়াগুলো আমি করে নেব। বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, মাছের ডিম, আলু, পটল এগুলো তো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে আমি ফড়ং করে নেব। ফড়ঙে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, বেটে রাখা মশলা, টমাটো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল। মশলাটা সুন্দর করে কষাবো। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু আর পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে, মাছের ডিমগুলো আমি দিয়ে দেব।
ডিম দিয়ে আলু পটলের দমের সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাছের ডিম দিয়ে আলু পটলের দমটা আমি বানিয়ে ফেললাম। দারুণ স্বাদের কিন্তু। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পটল মাছের ডিম দিয়ে দম বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। ভাত রুটির সঙ্গেও ভালো লাগবে, শুধু ভাতের সাথে নেই, রুটির সঙ্গেও ভালো লাগবে। তা আজকে আমি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবো। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।